আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভাগে কুরবানি করা যাবে কিনা, ভাগ পূরণ না হলে কি করণীয়, ঠিক কিনা? এক নম্বর প্রশ্নের উত্তরে বলবো ইজমাউল উম্মাহ, একদম মাইনর কিছু মানুষ ছাড়া 7 ভাগে গরুতে, উটে, মহিষে আমাদের জন্য দেওয়া বৈধ। 7 ভাগে কুরবানি করবেন পরিবারের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, নিজের বাড়িতে, সফরে, যেখানে থাকেন আপনার জন্য 7 ভাগে কুরবানি করা বৈধ এবং হালাল। এটা আপনি 7টা নামে আপনি একটা পশুর থেকে কুরবানি করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি 7 ভাগ পূরণ না হয়, আমাদের দেশে একটা রেওয়াজ আছে, হুজুর আমরা 3 জন মিলে দিচ্ছি, 4 জন মিলে 4 ভাগ, আরেকটা তো হয় না। আমি শুনছি 1 লাগে, 3 লাগে, 5 লাগে, 7 লাগে। আছে এরকম কথা? এরকম কথার সাথে শরীয়তে ইসলামের কোনো অস্তিত্ব নাই। 2 জন মিলে 2 ভাগ 5 ভাগ করে থাক, অথবা আপনি 3 জন মিলে দিছেন দেন, 5 জন দিছেন, 1 জন দিছেন, কোনো সমস্যা নাই। 7টা অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছেন, আপনি এখান থেকে আদায় করে দিবেন, আপনার আদায় হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভাগে যদি কারো টাকা হারাম থাকে তাহলে কি অন্যদের কুরবানি হবে কিনা? এই মাসলাটা একটুখানি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমি যাকে আমার সাথে নিব, আমার দায়িত্ব হচ্ছে কুরবানির যাকে আমি অংশগ্রহণ করাচ্ছি এরকম পছন্দনীয় ভালো মানুষ, এরকম মানুষকে আমার জন্য নেওয়া উচিত। এটা আপনার আমার জন্য দায়িত্ব। এবং তাদেরকে বলে নিতে হবে যে ভাই আমরা কিন্তু এটা কুরবানি, আমরা 7 জন মিলে এক পশুতে দিচ্ছি, আমরা কেউ যেন আমাদের অন্যায় টাকা, হারাম টাকা এর মধ্যে যুক্ত না করি। ধরুন এইগুলা সব কন্ডিশনে করলেন, এরপরেও কেউ একজন হারাম টাকা দিছে, পরবর্তীতে আপনি জানতে পারলেন ওই লোকের টাকার মধ্যে ঝামেলা ছিল, হারাম ছিল, আপনার কুরবানি হবে না হবে না? আপনার কুরবানি হবে ইনশাল্লাহ। আপনার কুরবানি হবে। কি জন্য হবে? ধরেন আপনার যে গরু ছাগল, এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা ছাগলের সমান, 7টা ভেড়া পশুর সমান একটা পশুর মধ্যে ভাগ দিয়েছেন। আপনার মহল্লায় 7টা ভেড়া কিনে 7 জন কুরবানি দিচ্ছে, একজন ডাহা টাকা হারাম টাকা দিয়ে এর মধ্যে কুরবানি দিচ্ছে। যেহেতু 7 জনই ভেড়া কিনছিল, 7 জন আলাদা, একজনের টাকা হারাম, বাকি 6 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। তাই তো? বুঝছেন তো? আপনারা জেগে আছেন না ঘুমায় গেছেন? নষ্ট হবে? হবে না। তো তাহলে আপনার 7 ভাগের এটা আপনার জন্য কুরবানি, আপনারা একত্রিত হয়েছেন। কোন একজনকে বলার পরেও যদি হারাম দেয়, আল্লাহ রাব্বুল আমিন কেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আল্লাহ একজনের বোঝা তো আরেকজনকে চাপাবেন না। তা আপনার আমার কুরবানি কেন নষ্ট হবে? ইনশাআল্লাহ নষ্ট হবে না, ইনশাআল্লাহ হবে না। কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে বলে নিতে হবে। হুদাহুদি একজনের নিয়ে ফেললাম এরকম হলে হবে না, এটা আমাদেরকে ডিক্লারেশন দিয়ে নিতে হবে ইনশাআল্লাহ। এটা গেল 3 নম্বর। চতুর্থ একটা বিষয় আমাদের, আকিকার সাথে কুরবানি হবে কিনা, কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা, আছে কিনা এই প্রশ্ন? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে আকিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা ইন্ডিভিজুয়াল সুন্নাহ। কয় দিনের দিন আকিকা দিতে হয়? আলহামদুলিল্লাহ আপনারা জেনে ফেলছেন। বাচ্চা হয়েছে শুক্রবার, আকিকা কোন বারে হবে? বৃহস্পতিবার। বাচ্চা হয়েছে সোমবার, আকিকা কোন বারে হবে? রবিবারে। আর যদি না পারে তাহলে 14 দিনের দিন, না পারলে 21 দিনের দিন, এরকম একটা রিওয়ায়াত আসছে। এর বাহিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা দেওয়ার কোনো বিধান নাই। আর কি দিয়ে আকিকা দিতেন? হাদিসের মধ্যে আছে, আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল হাসান ওয়াল হুসাইন কাবাশাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের পক্ষ থেকে 2টা কাবাশ ভেড়া দিবেন। যে ভেড়া দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন, দুম্বা দিয়ে কুরবানি দিয়েছেন, ছাগল দিয়ে কুরবানি দিয়েছেন, আকিকাটা। সুতরাং আকিকা একটা ইন্ডিভিজুয়াল ইবাদত, সেই হিসাবে আমাদের উচিত ওই সময় দেওয়া। এখন কারো যদি কুরবানির দিনেই দিন মিলে যায় আর পশুর মধ্যে দিতে চায় তাহলে সে দিতে পারে। এটা 1 নম্বর বিধান। 2 নম্বর, উলামায়ে কেরামের আরেকটা মতামত হচ্ছে যেহেতু একটা পশুর মধ্যে 7 ভাগই থাকে, তাহলে কেউ যদি ওই সময় তার সামর্থ্য ছিল না, বেচারি করতে পারে নাই, আল্লাহ তার তখন তৌফিক দেয় নাই, তাহলে ওই দিনের সুন্নাত আদায় হবে না। কিন্তু কুরবানির সাথে যদি আকিকার একটা নাম ইনক্লুড করে তাহলে তার আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের প্র্যাকটিস কোনটা করতে হবে? জায়েজ না সুন্নাত? সুন্নাত। আমাদেরকে সুন্নাতের জন্য চেষ্টা করতে হবে। দ্বিতীয় একটা আমাদের ঝামেলা আছে ভাই, আমরা খালি বড় 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 খুঁজি। আপনার যতটুকু আল্লাহ সামর্থ্য দিছে, 5-6 হাজার টাকাও একটা ছাগল পাওয়া যায়, এ তো লোক দেখানোর কারবার নাই। আল্লাহ রসুলের একটা সুন্নাত, বাচ্চা কাচ্চার জন্য কল্যাণ আল্লাহ রসুল বলেছেন, আপনি এটা আদায় করে দিলেন, তাহলেই তো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দান করুক। তারপরেও কেউ যদি আকিকা কুরবানির সাথে দেন আদায় হবে ইনশাআল্লাহ। তবে এটা সাহাবায়ে কেরামদের প্র্যাকটিস ছিল না, জায়েজ কিন্তু সুন্নাত নয়। এরপরের প্রশ্ন হচ্ছে স্বামী দিলে কি স্ত্রীর কুরবানি আদায় হয়ে যাবে কিনা? আছে কিন্তু আমাদের মধ্যে স্ত্রীও চাকরি বাকরি করেন, টাকা পয়সা তার আছে, যাকাত দেন, কিন্তু উনি কুরবানি দেন না, স্বামীর কুরবানি দিয়ে উনার হয়ে যাচ্ছে। জি না ভাই, যদি কারো কাছে
জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে জাকাতের যে নেশাব হলে জাকাত দিতে হয়, এই 3 দিন 1 বছর লাগবে না। এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, এই পরিমাণ টাকা থাকলে আপনার একটা ছাগল দিয়ে হলেও আপনার কুরবানি দিতে হবে। আপনার স্ত্রীর যদি কুরবানি ফরজ না হয়, নেশাব পরিমাণ সম্পত্তি না হয়, তাহলে তার প্রতি কুরবানি ওয়াজিব হয় নাই। কিন্তু কুরবানি ওয়াজিব হয়েছে, উনার টাকা পয়সা আছে, চাকরি বাকরি করেন, স্বামীরটার উপর আপনি পার পেয়ে যাবেন, এরকম হবে না। তাহলে দুইজনকেই এখানে কুরবানি আদায় করতে হবে। এটা গেল একটা প্রশ্ন। এবার একটা প্রশ্ন, ওজন করে গরু কিনা যাবে কিনা আছে কিন্তু আমাদের এখন, যে ওজন করে একদম কষায় নিয়ে গেছি একটা, যাওয়ার পরে আর এত তাক, 1/2 কেজি 1 কেজি শুধু উল্টাপাল্টা হয়, গরুর ধরলেই বলে দিতে পারে গরুর এই কেজি ওজন। এরপরে ক্যালকুলেটর দিয়ে টাকা পয়সা ভাগ যোগ করে আমরা বাইর করছি যে এটা ঠিক হচ্ছে কিনা, কিনে পড়তা হচ্ছে কিনা। এরকম যদি আমরা করি, এখানে 2টা মাসালা আমাদের জন্য। একটা হচ্ছে কেউ যদি না ঠকার জন্য চিন্তা ভাবনা করে কেনার জন্য, সে যেন উপযুক্ত দামে উপযুক্ত পশু কিনে, এই জন্য যদি এই ক্যালকুলেশন করে, জায়েজ আছে, জায়েজ আছে এইটা, যে সে কি জন্য করতেছে, সে যেন ঠকে না যায়, তার হালাল টাকার ইনকাম, সেই জিনিসটা কিনতে যায় কেউ যেন ধোঁকা তাকে না দেয়, এই জন্য হিসাব করে যদি কিনে তাহলে তার জন্য জায়েজ। কিন্তু নিয়তটা যদি এরকম হয় যে যেহেতু কিনতেছি, আর গোস্ত কতটুকু হবে, কম বেশি হবে কিনা, গোস্ত আমার খাওয়া লাগবে, গোস্ত দিয়ে আমার পর্তা করা লাগবে, মানে আপনি নিজেই বুঝবেন যে আপনার নিয়ত কি ওই মাপার। আপনার নিয়তটা যদি ওরকম 2 নম্বর নিয়ত হয়, তাহলে আর কুরবানি হবে কি না হবে এই ফতোয়া আমারে দেওয়া লাগবে না, উনি নিজেই দিতে পারবে। এরপরে আরেকটি প্রশ্ন, সর্বশেষ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা, আর দিলে সেই গোস্ত আমাদের খাওয়া যাবে কিনা, আছে কিনা আমাদের মধ্যে এইটা একটা সেন্সিটিভ ইস্যু। সেটা হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া, মৃতের নামে কুরবানি দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে আমরা একটা হাদিসের মধ্যে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়েছেন, এই কুরবানির একটা অংশের মধ্যে বলছেন, ওয়ামান লাম ইউদাহি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার উম্মতে মুহাম্মাদের যারা কুরবানি দিতে পারছে না, তাদের পক্ষ থেকে আমি কুরবানি দিলাম। এই হাদিসের মধ্যে উসুল পাওয়া যায়। উসুলটা কি? ব্যক্তির নাম উল্লেখ না করা। আপনি আপনার পশু কুরবানি দিচ্ছেন, পশু কুরবানিতে আপনি আপনার পক্ষ দিচ্ছেন, আপনার স্ত্রীর পক্ষ থেকে আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আল্লাহর জন্য দিচ্ছেন, আপনি আপনার পরিবারের সকলকে শামিল করবেন। আল্লাহ রাসূল যেরকম একদম সামগ্রিক শামিল করছেন, আল্লাহ এইটা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির নামে না, আমার দাদা, তার দাদা, আমার বংশ, আমার স্ত্রীর বংশ, আমাদের পরিবারের যারাই মৃত হয়ে গেছেন সকলের পক্ষ থেকে আমি কুরবানি দিলাম, এর একটা সওয়াব তাদের আমলনামায় পৌঁছায় দিও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা। তারপরেও কেউ কেউ উলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি দেয় তাহলে এটা জায়েজ, কিন্তু এটা সুন্নতের প্র্যাকটিসের মধ্যে নয়। সুতরাং আল্লাহ রসুলের দেখানো পদ্ধতিটা আমাদের গ্রহণ করা উচিত, যে আল্লাহ আমি খালি কেন আমার বাপ রাখবো, আমার দাদারে কেন বাদ দিব, আমার ওয়াইফটা আমার বাড়িতে আছে, আমি কেন তার বাপরে শুধু রাখবো, তার দাদারে কেন বাদ দিব, আল্লাহ আমাদের পরিবারের সকল মৃতদের পক্ষ থেকে আমি কুরবানি আদায় করলাম। তাহলে কত সুন্দর হলো। তার মানে বোঝা যাচ্ছে যে আমি মৃত ব্যক্তিদের পক্ষ থেকেও কুরবানি আদায় করতে পারি, কিন্তু সুন্নাত তরিকাটা এইটা, এইভাবে যদি আমরা করি সেটা আমাদের জন্য সর্বোত্তম হবে। জি হ্যাঁ, একসাথেই দেওয়া যাবে, একটার মধ্যেই এইটা পুরোটা, একটা অংশের মধ্যেই পুরোটা যাবে। এইটা সর্বশেষ একটা কথা বলে শেষ করে দিব। আমাদের মধ্যে একটা জিনিস আছে যে এই মৃতর পক্ষ থেকে দিলে আমরা কি এই গোশত খেতে পারবো কিনা। ভাই, গোশত পুরাটা খাওয়ার জন্য মুসলমানরা কুরবানি দেয় না, আপনাকে কিছু অংশ হাদিয়া করতেই হবে। যখন আপনি কেবল একটা ইন্ডিভিজুয়াল মৃতর পক্ষ থেকে আপনি কুরবানি দিচ্ছেন, আল্লাহ তৌফিক দিছে, কিন্তু তাহলে ওই মৃতর অংশ তো তিনিও খেতে পারলেন না, তার পরিবারও খেতে পারলো না, আপনি পুরাটা খাবেন কোন মনে করে? এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেকনিকে যদি আমরা আসি, সবচেয়ে ভালো যে আল্লাহ আমার পরিবারের সকলের পক্ষ থেকে কিছু তো আমরা দান করি, কিছু আমরা হাদিয়া করি, তাহলে আমাদের এই সমস্যাটা আর থাকলো না। সুতরাং আমরা যে 3 ভাগ করি, এইটা আলহামদুলিল্লাহ এটা ভালো, এটা সালফে সালেহিনদের থেকে এটার প্রমাণ আছে। যদিও সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একদম মেপে কাটায় 3 ভাগ করা হয় নাই, কিন্তু সুলুসুলি নাফসিহি ওয়া সুলুসুলিল ফুকারা ওয়াল মাসাকিন, 1/3 অংশ নিজের জন্য, 1/3 অংশ পরিবারের যারা আত্মীয় স্বজন আছেন তাদের জন্য, ফকিরের জন্য, এটা ভালো পদ্ধতি। কিন্তু কিছু কম বেশি করে ফেললে যে আমার কুরবানি হবে না, ক্ষতি হয়ে যাবে, দেখছিস ও দেখলাম যে 2 ভাগই রাখলো, সকালবেলা 11টার পরে 3-4 জন ফকিরে দেওয়ার পর দরজা লাগাই দিছে, কেমনে কুরবানি হলো, আর কুরবানিটাই নষ্ট করলো। আমরা বলি কিনা এত মুফতি, আমরা এই সকল ফতোয়াবাজি করবেন না প্রিয় ভাইরা। উনার পরিবারের দরকার আছে, পুরো কুরবানি খাবে, আমার পরিবারের দরকার নেই, আমি পুরোটা দান করে দেবো, আপনার ঠেকানোর কোনো দরকার আছে? তো সুতরাং শরীয়ত আপনাকে যত পর্যন্ত ওয়াসাআত দিয়েছে তত পর্যন্ত আমরা মেনে নেই। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক, আমাদের কুরবানিগুলো আল্লাহর জন্য করার মতো মন মানসিকতা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।